হ্যালো স্টুডেন্ট, প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বেস কোর্স চ্যানেলের পক্ষ থেকে। 2025 সালে এএনএম জেনেম এবং জেনপাস যে পরীক্ষার তারিখ প্রকাশিত করা হলো, ফর্ম ফিল আপের তারিখ প্রকাশিত করা হয়নি। তাহলে কি অন্যান্য পরীক্ষার মতো ওবিসি ভানাকে কেন্দ্র করে এই পরীক্ষাটিও স্থগিত করা হতে পারে? এবং এএনএম জেনেম এবং জেনপাস ইউজির যে কলেজগুলি রয়েছে, অর্থাৎ এখানে ট্রেনিংয়ের জন্য যে কলেজগুলি রয়েছে, সেই কলেজগুলিতে কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে নিয়োগ করা হতে পারে? তো যাই হোক, পুরোটা আলোচনা করবো আজকের এই বিস্তারিত ভিডিওতে। তার আগে জেনে নেবো যে আমার যে সমস্ত ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখছো, তারা কোন জেলা থেকে রয়েছো, প্রত্যেকে একটু জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। আমরা যেহেতু তোমাদের জেলাভিত্তিক চাকরির আপডেট দিয়ে থাকি, তাই তোমার জেলায় নতুন করে চাকরির আপডেট আমরা জানাতে পারবো। দেখা যাক আমাদের কোন জেলা থেকে বেশি ছাত্রছাত্রী রয়েছে, তাই প্রত্যেককে বলবো তোমরা কমেন্ট করে নিজের জেলার নামগুলো একটু জানাবে, প্রত্যেকে জানাও, ঠিক আছে? কারণ আমরা তাহলে খুব সুবিধা হয়, তোমাদের জেলাতে কোনো চাকরির আপডেট এলে আমরা সেটা তোমাদেরকে ইনফর্ম করতে পারি। দেখো, এমনিতেও পশ্চিমবঙ্গের জবের অবস্থা খুব খারাপ, তাই কোনো কন্ট্রাকচুয়াল জব এলেও তোমাদেরকে আমরা সেটা জানাতে পারবো। তাই প্রত্যেকের জেলার নামগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রি ক্লাসের জন্য জয়েন করবে। এবং আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কও দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে আমাদের ফেসবুক প্রোফাইলে জয়েন করবে। আজকের ভিডিওটা প্রচুর শেয়ার চাই, কারণ আজকের ভিডিওটা অনেক কিছু বলার আছে এবং তোমাদের আজকে ক্লিয়ার ধারণা হয়ে যাচ্ছে। কারণ আজকে আমি পুরোটাই প্রমাণ করে দেবো যে তোমাদের 2025 সালের পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে। চলো, আলিপুরদুয়ার থেকে যে সমস্ত ভাই বোনেরা রয়েছে কমেন্ট করে জানাও, বাঁকুড়া থেকে যে সমস্ত ভাই বোনেরা রয়েছে কমেন্ট করে জানাও, বীরভূম থেকে কারা কারা রয়েছে কমেন্ট করে জানাও, কুচবিহার থেকে যে সমস্ত ভাই বোনেরা আছো কমেন্ট করে জানাও, দক্ষিণ দিনাজপুর থেকে যারা যারা রয়েছে কমেন্ট করে জানাও, দার্জিলিং থেকে যারা রয়েছে কমেন্ট করে জানাও, হুগলি থেকে যারা যারা রয়েছে কমেন্ট করে জানাও, হাওড়া থেকে যারা যারা রয়েছে, জলপাইগুড়ি ঝাড়গ্রাম থেকে রয়েছে কারা কমেন্টে জানাও, কালিম্পং কলকাতা মালদা থেকে যারা যারা রয়েছে কমেন্টে জানাও, মুর্শিদাবাদ নদিয়া নর্থ 24 পরগনা এই জেলাগুলো থেকে যারা যারা রয়েছে কমেন্ট করে জানাও, পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান থেকে যারা যারা রয়েছে কমেন্টে জানাও, পুরুলিয়া সাউথ 24 পরগনা উত্তর দিনাজপুর এই যে জেলাগুলো 23টা জেলার মধ্যে থেকে তুমি কোন জেলা থেকে রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমরা একটা কথা ভাবো তো আমাদের রাজ্যের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়ে। আজকের ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার চাই, প্রচুর পরিমাণে শেয়ার চাই। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাই প্রত্যেকে জয়েন করবে, কেউ বাদ দেবে না, প্রত্যেকে জয়েন করো। কারণ আমরা যদি একটু ভাবনা চিন্তা করে দেখি যে আমাদের, আর একটা কথা, আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে আমাদের ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ফেসবুকে তো তোমরা যে কোনো মুহূর্তে আমাকে পেয়ে যাবে, তোমাদের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু আমরা করে থাকি, ঠিক আছে? ফেসবুকে মেসেজ করতে পারো। চলো, এবার একটা কথা বলি তোমাদেরকে। আমাদের রাজ্যের দিকেও তাকিয়ে দেখো তো, ওবিসি বাহানাকে কেন্দ্র করে আমাদের রাজ্যে সমস্ত পরীক্ষা বন্ধ। 2025 সালে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেছে। এর জন্য দায়ীটাকে? দায়ী কিন্তু রাজ্য সরকার। এই যে দেরিতে ফর্ম ফিল আপ হচ্ছে, এর জন্য দায়ী কে? রাজ্য সরকার। রাজ্য সরকার সমস্ত কিছুর জন্যই দায়ী, এখানে আর কারো কোনো দায়ভার নেই। রাজ্য সরকার কিন্তু সমস্ত প্রক্রিয়াগুলোকে বন্ধ করে দিতে চাইছে। আমাদের শিক্ষিত যুবক যুবতীদের এক কথাই বলতে গেলে গোলা টিপে হত্যা করা হচ্ছে, মানে প্রাণে মারতে না পারলেও অ্যাকচুয়ালি ভাতে মেরে দেওয়া হচ্ছে। আমরা যে এতদূর পড়াশোনা করলাম, আমরা বিএসসি করেছি, আমরা এমএসসি করেছি, কেউ পিএইচডি করেছে, কেউ হায়ার র্যাঙ্ক আরও পড়াশোনা করেছে, কেউ বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছে, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করেছে, কিন্তু এগুলো সমস্ত কিছুই আমরা কি হয়েছে? ব্যর্থ। আমরা সব দিক থেকে ব্যর্থ। ব্যর্থ কেন? কারণ রাজ্যে কোনো চাকরির পরীক্ষা নেই। অন্য কিছুর জন্য না, আমরা পরীক্ষা দিলে পাস করতে পারবো না তা নয়, আমাদের যোগ্যতা নেই তা নয়, কিন্তু রাজ্য সরকার আমাদেরকে যোগ্য হিসাবে চিহ্নিত করতে পারছে না। রাজ্য সরকার কোনো চাকরির পরীক্ষাতে নিতে পারছে না। তুমি ভাবো তো, আজকে টেট বন্ধ, আজকে এসএসসি কত বছর আগে বন্ধ হয়ে গেছে। রাজ্যে এমনকি পুলিশ নিয়োগ যেটা প্রতি বছর হতো সেটাকেও বন্ধ করে দিল, নার্স নিয়োগ যেটা প্রতি বছর হতো সেটাকেও বন্ধ করে দিল। রাজ্যে হচ্ছেটা কি? রাজ্যে কি হচ্ছে? লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়ে গেছে, বেকার ভাতা প্রকল্প, সমস্ত রকম প্রকল্প চালু হয়ে গেছে, যেখানে মাসে 1000 টাকা, মাসে 2000 টাকা দিয়ে সমস্ত মানুষের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের মতো শিক্ষিত যুবক যুবতী আজ কোথায় গিয়ে দাঁড়াবে? কোনখানে গিয়ে দাঁড়াবে? তার জন্য কোন দরজাটা খোলা আছে? রাজ্য সরকার সেটা বলে দিক। এমনকি বোর্ডকে ফোন করলে বোর্ডও বারবার বলছে এখনো অবধি আমাদের কাছে কোনো প্রকার নির্দেশ আসেনি, তাই আমরা ফর্ম ফিল আপের তারিখ জানতে পারছি না। তাহলে কি হবে? সেসব দিকে রাজ্য সরকার এখানেই গিয়ে দাঁড় করাবে যে পরীক্ষাগুলো বন্ধ করে দেওয়া হলো, স্থগিত করে দেবে। দেখো, এটা মাননীয়ার মুখের কথা, একটু মুখে বলে দেবে যে পরীক্ষাগুলি স্থগিত করে দেওয়া হচ্ছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে নিয়োগ করে দেওয়া হবে। যদি এরকম কোনো নির্দেশ চলে আসে, তাহলে আমার এই যে ভাই বোনেরা এত দিন ধরে অক্লান্ত পরিশ্রম করলো, যাদের বাবা মা এত দিন ধরে অনেক অনেক টাকা পয়সা খরচ করে তাদেরকে কোচিং দেওয়া হলো, বই কিনে দিল, তাদের ভবিষ্যৎটা কোথায় দাঁড়াবে? আমরা যে এত ছাত্রছাত্রীকে পড়াচ্ছি, আমরা সবসময় চিন্তা করি যে ছাত্রছাত্রীরা যেন খুব ভালো রেজাল্ট করতে পারে, তারা যেন একটা ভালো কলেজে চান্স পায়। তাহলে আমাদের এই অক্লান্ত পরিশ্রম, আমরা শিক্ষক হিসাবে আমাদের এই অক্লান্ত পরিশ্রম সমস্ত কি জলে ধুয়ে যাবে? কি হবে? আমাদের ভবিষ্যৎটা কোথায় দাঁড়িয়ে?
তো যাই হোক, এই রাজ্য সরকার যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, তারা কিন্তু অলরেডি ডেট অ্যানাউন্স করে দিয়েছে। তারা কিন্তু পরীক্ষার তারিখ ঘোষণা করেছে যে 25শে মে জেনপাস ইউজির পরীক্ষা এবং 29শে জুন আমাদের এএনএম জেএনএম পরীক্ষা রয়েছে। তো সেই জায়গায় নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হলে রাজ্য সরকার পরীক্ষা নিতে বাধ্য। তাই 1000% গ্যারেন্টি দিয়ে বলছি, এএনএম জেএনএম এবং জেনপাস ইউজি মেডিকেল লাইনের পরীক্ষা, এবং এই মেডিকেল লাইনের পরীক্ষা কোনো দিন বন্ধ করে দেওয়া সম্ভব নয়, এবং কোনো দিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে এর বিচার করা সম্ভব নয়। তাই তোমরা যে চিন্তায় রয়েছো, এটা থেকে পুরোপুরি নিশ্চিন্তে থাকো যে তোমাদের পরীক্ষা কিন্তু হবে, এবং তোমাদের যেমন পরীক্ষা হয়, যেই নিয়মে পরীক্ষা হয় সেই নিয়মেই পরীক্ষা হবে। কিন্তু ভালো করে শোনো, পরীক্ষার ডেট কিন্তু পিছিয়ে যাবে। অর্থাৎ আমাদের যে 29শে জুন পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই ডেটটা পিছিয়ে যেতে চলেছে, এবং আমাদের 25শে মে যে জেনপাস ইউজির পরীক্ষা ছিল, সেই জেনপাস ইউজির ডেটটাও কিন্তু পিছিয়ে যেতে চলেছে। অর্থাৎ এই ডেটগুলোতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কারণ দেখো, আজকে হচ্ছে আমাদের মে মাসের 4 তারিখ এবং 25 তারিখের হচ্ছে জেনপাস ইউজির পরীক্ষা। তাহলে 21 দিন, এই 21 দিনের মধ্যে ফর্ম ফিল আপ কমপ্লিট করে অ্যাডমিট কার্ড দিয়ে নির্দিষ্ট সময়ে কিন্তু পরীক্ষা নেওয়া সম্ভব নয়। কারণ প্রায় দেখতে গেলে 70,000 ছাত্রছাত্রী, ঠিক আছে, 70,000 ছাত্রছাত্রী এই জেনপাস ইউজির পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকে। তাহলে 70,000 ছাত্রছাত্রী যখন ফর্ম ফিল আপ করবে, সেই 70,000 ছাত্রছাত্রীর সমস্ত কিছু ডকুমেন্টস চেক করা থেকে শুরু করে, রেজিস্ট্রেশন চেক করা থেকে শুরু করে, তারপর তাদের অ্যাডমিট কার্ড পাবলিশ করা এবং তাদের সেন্টারকে পছন্দ করা যে কে কোন সেন্টারে পরীক্ষা দেবে, তাই সমস্ত কিছু করতে কিন্তু প্রায় 2 মাস, 1.5 থেকে 2 মাস ডিলে হবে। তাহলে আমরা যদি দেখি যে 10ই মে থেকে 15ই মের মধ্যে ফর্ম ফিল আপ চালু যদি হয়, খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। ধরতে পারো 15ই মের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ চালু হবে, এর থেকে বেশি দেরি আর হবে না। ঠিক আছে, এর থেকে বেশি দেরি হলে নতুন সিজন, অর্থাৎ 2026 সালের যে নতুন সিজন, অর্থাৎ কলেজ শুরু হতে অনেকটা লেট হয়ে যাবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কিন্তু এই পরীক্ষা নিতে হবে, কারণ মেডিকেল সেক্টরের কোনো পরীক্ষা বন্ধ হওয়া কোনো দিন সম্ভব নয়। সমস্ত কিছু বন্ধ হলেও মেডিকেল লাইন কিন্তু খোলা রাখতেই হবে। এই যে নার্স নিয়োগ বন্ধ রয়েছে না, তোমরা ভাবছো হয়তো নার্স নিয়োগ আর হবে না পশ্চিমবঙ্গে, কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের প্রতিটা হসপিটালে কিন্তু প্রচুর নার্সের চাহিদা রয়েছে। তাই যারা নার্সিং কোর্স করে রয়েছে, যদি ভাবো যে আমরা আজ 3টে বছর নিয়োগ নাই, 2022 থেকে 22-এ লাস্ট নিয়োগ হয়েছিল, 23, 24, 25, আজ 3 বছর যে নিয়োগটা নাই, তাহলে এই নিয়োগটা যদি না হয়, তাহলে আমরা এতদিন ধরে নার্সিং ট্রেনিং করলাম, আমাদের মানে কি হবেটা কি, আমরা কি কোনোদিন চাকরি পাবো না? এটা ভুল ধারণা। তোমাদের কিন্তু কিছু আর হয়তো 1টা বছর ওয়েট করতে হতে পারে, কিন্তু এই রাজ্য সরকারকে চাকরি দিতে হবে, নয়তো কোনোদিন রাজ্যটা দাঁড়িয়ে থাক, মানে কোনোদিন হসপিটালগুলো দাঁড়িয়ে থাকা সম্ভব নয় রাজ্যের বুকে। সমস্ত হসপিটালে এই যে এত রোগী, এত সমস্ত কিছু সামাল দেবে কে? হয়তো সেগুলো 2-1 বছরই সামাল দেওয়া সম্ভব। দেখো, যখন করোনা এসেছিল, তখন আমরা ভেবেছিলাম যে এই করোনা কোনোদিন যাবে না, এবং রাজ্য সরকার তখন দেখবে প্রায় আমাদের স্কুল কলেজ সমস্ত কিছু সেক্টরগুলো বন্ধ হয়ে গেছিলো, সমস্ত কিছু নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছিলো, সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। উচ্চ মাধ্যমিক মাধ্যমিকটাও কিন্তু 2021 সালে হয়নি। 2020 সালে যখন প্রথম করোনাটা আসে একদম লাস্ট দিকে, ঠিক তখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছিল, সেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটাকেও বাতিল করে দেয়, চলা পরীক্ষাটা চলতে বন্ধ করে দেওয়া হয়। রাজ্য সরকার তরফ থেকে চলতে ওই পরীক্ষাটি বন্ধ করে দেওয়া হয়। তারপর 2021 সালে সমস্ত পরীক্ষাই বন্ধ করে দেয়, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমস্ত কিছু বাতিল করে দেয়। তখন অনেক ছাত্রছাত্রী ভেবেছিল হয়তো আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোনো দিনও হবে না, কিন্তু দেখো, যখন সব কিছু স্বাভাবিক ছন্দে এলো, ঠিক 2023 সাল থেকে যেমন নিয়ম, সেই নিয়মেই কিন্তু পরীক্ষা হলো। 2022 সালটাও রাজ্য সরকার কি করেছিল, নিজের হোম সেন্টার পরীক্ষা নিয়েছিল, কিন্তু 2023 সালে আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে হলো। তেমন যারা নার্সিং ট্রেনিং করেছো, তোমাদের কোনো ভয় পাবার কারণ নেই। প্রতিটা ভাই বোনকে বলছি, তোমাদের কোনো ভয় পাবার কারণ নেই। রাজ্য সরকারকে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে, নিজেকে থাকতে হলে, টিকতে হলে, তাদের কিন্তু নার্স নিয়োগ করাটা বাধ্যতামূলক। আমি বলছি, ঠিক আছে, এটা 100% নিয়োগ করতে তারা বাধ্য, পুলিশ নিয়োগ করতেও তারা বাধ্য। এভাবে হয়তো কয়েকটা বছর চালানো যায়, কিন্তু সারাটা জীবন কোনোদিন চালানো যায় না। হয়তো 2 বছর 4 বছর এরা রাখতে পারে আটকে, কিন্তু তা বলে 30 বছর 40 বছর আটকে দেবে, এটা কিন্তু না। হয়তো 2-4 বছরই এই জিনিসটা আটকে থাকবে, শুধু একটু অপেক্ষা করতে হবে। কারণ তোমরা জানো যে আমাদের গভর্নমেন্ট কতটা এরা দেরি করতে পারে, এরা সমস্ত জিনিসকে দেরি করে পিছিয়ে দিচ্ছে। তোমরা দেখবে যে কোনো পরীক্ষা 1 বছর পরীক্ষা হচ্ছে, তার পরের বছর রেজাল্ট বেরোচ্ছে, তার পরের বছর ইন্টারভিউ হচ্ছে, ঠিক তেমন ডিলে করছে। আমরা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, এটা আমাদের ভুল, এর থেকে বড় ভুল আর কিছু নয়। কারণ আমাদের তাই সব কিছু ডিলে যেহেতু হচ্ছে, তাই আমাদেরকে ওয়েট করতে হবে। আমাদের তার কিছু করার নেই, আমরা ভুল রাজ্যে জন্মগ্রহণ করে ফেলছি, যেখানে কোনো শিল্প নেই। শিল্প বলতে দুটোই রয়েছে, চপ শিল্প আর ঘুগনি, তাই তো? ঘুগনি বিক্রি করো, ঝালমুড়ি বিক্রি করো, চপ বিক্রি করো, কাশফুল দিয়ে বালিশ বানাও, এই শিল্পগুলো কিন্তু আমাদের রাজ্যে রয়েছে।
এবং একটা পরীক্ষা হলে সেই পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে পরের বছর, তার পরের বছর ইন্টারভিউ হচ্ছে, তারপর বছর নিয়োগ হচ্ছে। একটা পরীক্ষা নিয়োগ হতেই 5টা বছর লাগিয়ে দিচ্ছে, তাই তো ডব্লিউবিসিএস তো তাই হচ্ছে। দেখো 1 বছর পরীক্ষা, 1 বছর রেজাল্ট, 1 বছর ইন্টারভিউ, এরকম করতে করতে কত ডিলে হচ্ছে বলো তো। আমাদের ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, সহ্য করতে হবে, আর কিছু করার নেই। আর হ্যাঁ, এএনএম জেএনএম পরীক্ষা কিন্তু হবে। এবং আমরা যদি বিগত বছরগুলো একটু লক্ষ্য করে দেখি, দেখো বিগত বছরও তো আমরা এখান থেকে পরিষ্কার ধারণা পেয়ে যাব যে আমাদের কিন্তু পরীক্ষাগুলো আমরা যদি চলে আসি এখানে ক্লিয়ারভাবে দেখো 2021 সালে তোমরা ভাবনা চিন্তা করে দেখো 2021 সালে মার্চের 31 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল, এপ্রিলের 27 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলেছিল প্রায় 27 দিন ধরে। এবং আমাদের পরীক্ষায় আগস্টের 22 তারিখে এই বছর প্রথম পরীক্ষাটি চালু হয়। তো 2021 সালে প্রথম পরীক্ষা নেওয়া শুরু হয়। আগে কিন্তু রেজাল্টের ভিত্তিতে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতেই কলেজগুলিতে নিয়োগ করে দেওয়া হতো, অর্থাৎ কলেজগুলির সিটগুলো ফিল আপ করা হতো। কিন্তু 2021 সাল থেকে কী করে মার্চের 31 তারিখে প্রথম পরীক্ষা নেয়, এপ্রিলের 27 তারিখে পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হয়। ঠিক আছে, অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপ মার্চের 31, এপ্রিল 27 তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়, আগস্ট মাসের 22 তারিখে পরীক্ষা হয়। তাহলে যদি আমরা দেখি যে এখানে ক মাস পর পরীক্ষা ছিল, প্রায় দেখো 3 মাস পরে কিন্তু পরীক্ষা হয়েছিল। ঠিক আমরা যদি 2022 সালে দেখি, দেখো জানুয়ারির 11 তারিখ থেকে 28 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলে, এক্সাম হয় 12 জুন। যদি আমরা ডেটটা দেখি, দেখো এখানে তো কিন্তু প্রায় 4 মাসের মতো কিন্তু সময় ছিল, ফর্ম ফিল আপের পরেও 4 মাস কিন্তু সময় ছিল পরীক্ষার জন্য। অর্থাৎ তোমরা কিন্তু অনেকটা সময় আবারও পাবে। কারণ আমাদের যদি দেখি এএনএম জিএনএমতে প্রায় ধরতে পারো 1.5 লাখ বা 1,70,000 ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষা দেয়। জেনপাস যদি দেয় তোমার শুধু 70,000, তাহলে এখানে দেবে 1,70,000 ছাত্রছাত্রী। তাহলে এত ছাত্রছাত্রীর মানে অ্যাডমিট রেডি করা, তাদের পরীক্ষার সেন্টারকে বাছাই করা, তো এগুলোর জন্য কিন্তু অনেকটা ডিলে হয়। ঠিক তেমনভাবেই তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ যদি মে মাসের 15 বা 20 তারিখ থেকে চালু হয়, দেখো ফর্ম ফিল আপ করার জন্য তো টাইমটা কম পাবে, হয়তো 15 থেকে 20 দিন পাবে, হয়তো 1 মাস 2 মাস এবছর পাবেন, 1 মাস পাবে না, পুরো 1 মাস ফুল পাবে না। কারণ 2023 সালে তোমরা অনেক সময় পেয়েছিলে, 2023-24-এ দেখো আমরা দেখি 2023 সালে 37 দিন সময় ছিল ফর্ম ফিল আপের জন্য, এবং 2024 সালে 34 দিন সময় ছিল। দেখো এবার হয়তো সেই 1 মাসের বেশি সময়টা দেবে না, হয়তো 20 দিনের মধ্যেই ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে এবং 2 মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা হবে। আমরা যদি দেখি যে আগের বছরে তো 2024 সালে এপ্রিলের 24 তারিখে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যায়, এবং আমাদের জুলাই 14 তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা প্রত্যেকে জানি যে পরীক্ষাটি পিছিয়েছে এবং আগস্টের 4 তারিখে পরীক্ষা হয়। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কারভাবে ধারণা পাচ্ছি যে এপ্রিলে ফর্ম ফিল আপ হলো, মে জুন জুলাই, এখানে তোমার দেখতে গেলে প্রায় 2.5 মাস, আর এদিকে আগস্ট, ঠিক আছে, প্রায় 3 মাস এর মতো সময় কিন্তু পরে পরীক্ষাটি হয়েছে। ঠিক তেমনভাবে এবছর হয়তো 3 মাস পরে পরীক্ষা হবে না, তো 1.5 থেকে 2 মাসের মধ্যেই পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ যদি মে মাসের 15 তারিখে ফর্ম ফিল আপ শুরু হয়, আমাদের ধরতে পারো জুন মাসের 2 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে, এবং আমাদের জুলাই মাসের 28 বা 29 তারিখ করে আমাদের পরীক্ষা হতে পারে এএনএম জেএনএম, এবং আমাদের জুন মাসের এই যে 29 তারিখ ছিল জুন মাসের যে 29 তারিখ ছিল, সেই 29 তারিখ আমাদের পরীক্ষা হতে পারে জেনপাস ইউজি। অর্থাৎ জুন মাসে হচ্ছে জেনপাস ইউজি এবং জুলাই মাসে হচ্ছে এএনএম জেএনএম। এটা কিন্তু হতে পারার একটা দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। এটুকু ক্লিয়ার তোমরা ধারণা পেয়ে গেছো নিশ্চয়ই। আর আমাদের দেখো আমরা যদি জেনপাস ইউজিটা দেখি, দেখো জেনপাস ইউজির ফর্ম ফিল আপের জন্য তারিখটা আমাদের টাইমটা অনেকটাই কম থাকে জেএনএম এএনএম তুলনায়। কারণ 2023 সালে আমরা 37 দিন ধরে এএনএম জেএনএমের ফর্ম ফিল আপের জন্য সময় পেয়েছিলাম, কিন্তু জেনপাস ইউজির ফর্ম ফিল আপের জন্য দেখো 2023 সালে 21 দিন সময় দিয়েছে। মানে জেনপাস ইউজির ফর্ম ফিল আপের জন্য সময়টা একটু কম দেয়, কারণ এখানে ছাত্রছাত্রীর সংখ্যাটা কম, এটা আমরা প্রত্যেকেই জানি। তো তোমরা একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাচ্ছ যে 2025 সালে কিন্তু পরীক্ষা কোনোভাবেই উচ্চ মাধ্যমিকের মেরিট লিস্টের ভিত্তিতে হবে না। তোমাদের যেমন পরীক্ষা হয়, যে নিয়ম অনুযায়ী পরীক্ষায় এখনও টাইম রয়েছে, জুলাই মাসের মধ্যে চাইলে পরীক্ষা নেওয়া হয়ে যাবে, ঠিক আছে। হয়তো পেছ হতে পারে, জুলাই না হলে আগস্টেও কিন্তু পরীক্ষা হতে পারে, ঠিক আছে, বাট 29 জুন পরীক্ষা হবে না, যেহেতু ফর্ম ফিল আপ এখনও চালু হয়নি। দেখো অলরেডি কিন্তু তোমরা চাইলে আমাদের কাছ থেকে প্রিপারেশন নিতে পারো। আমাদের এই যে ক্লাসের সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। আমাদের ফিজ অত্যন্ত কম, আমরা চাই যে সমস্ত ছাত্রছাত্রী এই ফিজটার মধ্যে আসতে পারুক, তাই জন্য 500 টাকার মধ্যেও কিন্তু ক্লাসটা রেখেছে, মানে 499 টাকা। এটা হচ্ছে কিন্তু পুরো ওয়ান টাইম ফিজ, কারণ এত কমে তোমাদেরকে কেউ এত সুন্দর করে পড়াবে না, ঠিক আছে, একদম এত সুন্দরভাবে আমাদের এখানে ক্লাস হয়, ঠিক আছে, তোমরা অভাবনীয় সুন্দর, ঠিক আছে, বলতে গেলে তোমরা ক্লাস করলে এখানে বুঝতে পারবে। লাইভ এবং রেকর্ড ক্লাস রয়েছে, রেগুলার কিন্তু আমাদের 4 ঘন্টা করে ক্লাস থাকছে, সপ্তাহে 4টি করে মক টেস্ট থাকছে, প্রতিটা সাবজেক্টেরই কিন্তু ক্লাস হবে। আমরা ইংরেজির জন্য সম্পূর্ণ কমনের জন্য যতটা পরিশ্রম করে ততটাই করবো, অর্থাৎ ইংরেজি যে 15 মার্কস থাকে, সেই 15 মার্কস কিন্তু সম্পূর্ণ কমনের ব্যবস্থা আমরা করছি।
প্র্যাকটিস এবং ডাউট ক্লিয়ারিংয়ের জন্য আলাদা করে ক্লাস থাকছে। কন্ট্যাক্ট নাম্বার দেখো নিচে দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করতে পারো কোচিং সেন্টার নেওয়ার জন্য, অর্থাৎ কোচিং নেওয়ার জন্য তুমি কিন্তু এটা হচ্ছে কোচিং সেন্টার নাম্বার, তোমরা কোচিং নেওয়ার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এবার অ্যাপের লিঙ্ক কোথায় পাবে? অ্যাপের লিঙ্ক দেখো নিচের ডেসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্ক বলে লেখা আছে, ওখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমরা আমি দেখে দিচ্ছি যে কোন অ্যাপটা তোমরা ডাউনলোড করবে। এখানে আমাদের অ্যাপটা ছবি দেখে দিচ্ছি আমি, এই অ্যাপটা অর্থাৎ টিচমিন্ট, এই যে অ্যাপটা রেখা আছে টিচমিন্ট কানেক্টেড ক্লাসরুম, এই অ্যাপটা তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে এবং এটা ইনস্টল করার পর আমাদের যে নাম্বার আমরা দেখালাম ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে। বাকি প্রসেস আমরা বলে দেবো। ফিস তো দেখলে 499 টাকা। অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে কত স্টুডেন্ট, 400 জন ছাত্রছাত্রী কিন্তু এই 15 দিনের মধ্যে ভর্তি নিয়েছে। এবং এখানে দেখো আমাদের রেকর্ডিং ক্লাসের ব্যবস্থা রয়েছে। তারপর দেখো আমাদের এখানে টেস্ট, তোমরা এখান থেকে টেস্ট দিতে পারবে, অর্থাৎ পরীক্ষাগুলো দিতে পারবে, যে মক টেস্টগুলো হবে, ঠিক আছে, টেস্টের ব্যবস্থা রয়েছে। রেকর্ডিং থেকে রেকর্ড দেখতে পাবে, তারপর হোমওয়ার্কস দেওয়া হয়, তারপর দেখো আমাদের সমস্ত কিছু নোটিশ বোর্ডে নোটিশ জারি করে দেওয়া হয় যে কবে ক্লাস হচ্ছে, কতক্ষণ ক্লাস হচ্ছে, সমস্ত কিছু ডিটেলস কিন্তু অ্যাপের মধ্যে তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো যারা জয়েন করতে চাইছো নিচের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো এবং যদি আরও কিছু জানার থেকে তোমরা আমাদেরকে জিজ্ঞাসা করতে পারো ক্লাস সম্পর্কে। এবার তোমার সঙ্গে এই জিনিসগুলো একটু আলোচনা করেছি। তাহলে পরীক্ষার ফর্ম ফিল আপটা কবে থেকে শুরু হচ্ছে? দেখো পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আমরা যদি দেখি যে 15ই মের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। এবার তোমাদের অনেকের মনে সন্দেহ থাকে এএনএম এবং জিএনএম, ঠিক আছে, এই এএনএম জিএনএম মধ্যে তুমি কোন কোর্সটা করবে? দেখো এএনএম এবং জিএনএম এর মধ্যে আমি মনে করি তুমি অবশ্যই জিএনএম কোর্সটা তোমার জন্য বেটার। তোমরা তো ভাববে যে এএনএম করলে 2 বছরের ট্রেনিং করার পর চাকরি হয়ে যাবে, কিন্তু জিএনএম করলে তো আমাদেরকে চাকরি নাও হতে পারে। তাহলে একটা কথা বলে রাখি, শোনো, দেখো জিএনএম করলে এখনও কিন্তু জিএনএম নার্সিং বলো, বিএসসি নার্সিং বলো, নার্সের চাহিদা কিন্তু প্রচুর রয়েছে। তাই যারা গভর্নমেন্ট থেকে পড়বে এবং ভালো রেজাল্ট করবে তারা প্রত্যেকেই মনে রেখো যে নার্স নিয়োগ কিন্তু কোনোদিন পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া সম্ভব নয়। মেডিকেল লাইনের কোনো প্রসেসটাই পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া সম্ভব নয়, কারণ দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং লাইনের সমস্ত কিছু বন্ধ হয়ে যেতে পারে, আমাদের সমস্ত কিছু বন্ধ হতে পারে, কিন্তু মেডিকেল লাইন একটা এমন লাইন এখানে মানুষের সুস্থ অর্থাৎ মানুষের সেবা দেওয়া হয়। তাই এই জায়গাটা একটা মানুষকে সুস্থ করে তুলতে কিন্তু মেডিকেল লাইনকেই প্রয়োজন। তাহলে মেডিকেল লাইন কোনো দিন কম্পিউটার দিয়ে বা এআই দিয়ে চলবে না, ঠিক আছে। আমাদের তুমি বলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ইঞ্জিনিয়ার হয়তো এআই করে দিতে পারে, ইঞ্জিনিয়ারের যে কাজ সেটা হয়তো এআই দিয়ে সম্ভব, কিন্তু একটা রোগীকে তো এআই অর্থাৎ একটা রোবট এসে রোগীটার চিকিৎসা করতে পারবে না, পারবে কি? পারবে না। তাহলে তার জন্য কিন্তু নার্সের প্রয়োজন, তার জন্য ডাক্তারের প্রয়োজন। তাহলে এই ডক্টর নার্স এই নিয়োগ দুটো কোনোদিন বন্ধ হয়ে যাওয়া পুরোপুরি সম্ভব নয়, হয়তো কিছুদিন স্থগিত হয়েছে, তার মানে এটা না যে এটা পুরোপুরি বন্ধ হয়ে গেল। তোমরা মনে রাখো এটা কিন্তু আবার পুনরায় এই বছর চালু না হলেও মানে যে নেক্সট ইয়ার আসছে অর্থাৎ 2026 সাল থেকে কিন্তু পুনরায় চালু হবে। এবং তখন যে পরিমাণ নার্সিং ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ যারা নার্সিং পাস আউট হয়ে রয়েছে তারা কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী যাদের ভালো রেজাল্ট রয়েছে বা যারা একটু চেষ্টা করবে তারা কিন্তু পুরোপুরি পার্মানেন্টভাবেই গভর্নমেন্টের চাকরিতে অর্থাৎ গভর্নমেন্ট নার্সে নিয়োগ পেয়ে যাবে, ঠিক আছে। তাই জন্য বলবো জিএনএম কোর্স অবশ্যই বেটার, বাট এএনএম করলে কোনো প্রকার প্রমোশন পাবে না। জিএনএম করলে তোমরা আরও অনেক সুযোগ সুবিধা পাবে, তোমরা সিচ হতে পারবে, আরও বিভিন্ন পোস্টে তোমরা যেতে পারবে, বাট এএনএম থেকে কিন্তু কোনো কোথাও যাওয়া যাবে না। তাই বলবো জিএনএম অবশ্যই বেটার। তো চলো প্রিপারেশন কীভাবে নেবে? দেখো প্রিপারেশন আমরা বলেছি তোমরা আমাদের ক্লাস জয়েন করতে পারো অথবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আমরা ফ্রি ক্লাস ইউটিউবে করাবো, সেখান থেকে তোমরা ক্লাস করতে পারো। বাট অবশ্যই পেড ক্লাস হলে একটু বেটার হবে, কারণ বুঝতেই পারছো সেখানে রেগুলার ডিটেলসে ক্লাস হচ্ছে। আচ্ছা, এবার কোন সাবজেক্টকে বেশি গুরুত্ব? আমরা প্রত্যেকে জানি যে আমাদের বায়োলজি অর্থাৎ লাইফ সায়েন্স, এক কথাই বলতে গেলে লাইফ সায়েন্স থেকে সব থেকে বেশি মার্কস থাকে। তাই জন্য বলবো প্রতিদিন 2 ঘন্টা করে জীবন বিজ্ঞানকে সময় দেবে, মানে 2 ঘন্টা জীবন বিজ্ঞান পড়বে। অঙ্কের জন্য 1.5 ঘন্টা টাইম নিচ্ছে, তো অঙ্কটার জন্য 1.5 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করলেই হবে। ভৌত বিজ্ঞান 2 ঘন্টা করে পড়বে, ইংরেজির জন্য 1 ঘন্টা করে টাইম নেবে এবং বাকি সমস্ত সাবজেক্টকে রিভাইজ করার জন্য 3 ঘন্টা। আর অবসর টাইমে তোমাদেরকে রিজনিং এবং জিকে করতে হবে। এভাবে রেগুলার কিন্তু 9 থেকে 10 ঘন্টা করে পড়তে হবে। তোমরা চাইলে আমার সঙ্গে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো কোনো প্রকার হেল্প লাগলে পড়াশোনা নিয়ে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করেছো, এখানে আমরা বিভিন্ন প্রকার নোটসপত্র বা স্টাডি মেটেরিয়াল আমরা শেয়ার করবো। যখন আমরা ক্লাস শুরু করবো ফ্রিতে আমরা তখন কিন্তু শেয়ার করবো। আর অবশ্যই আমরা বলেই দিয়েছি যারা জয়েন করতে চাইছো আমরা কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো যদি আরও কিছু জানার থাকে। তো চলো আজকে প্রত্যেক ভিডিওটা শেষ করলাম। আর তোমাদের যে সন্দেহ ছিল যে পরীক্ষা হবে না, মনে রাখো তোমরা কিন্তু অনেকটা সময় পেয়ে যাচ্ছ। তাই যারা চাইছো যে এখন থেকে শুরু করতে চাই, আমার কিছুই পড়েনি, তারা কিন্তু এখনও পারবে, কারণ হাতে এখনও 3 থেকে 4 মাস বলতে গেলে সময় তোমরা পাবে, ঠিক আছে। এই 3 থেকে 4 মাস যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো অনেক সময়, ঠিক আছে। এই 4 মাস সময়ের মধ্যে একটা নার্সিং পরীক্ষায় ক্র্যাক করে যাওয়া সম্ভব, ঠিক আছে। কোনো অসম্ভব ব্যাপার না। মানুষ ইউটিউব থেকে পরীক্ষায় পাস করে আসছে, শুধু মনের মধ্যে জেদ ধরে রাখো। আর তোমার বাবা মার স্বপ্ন, তোমার স্বপ্ন পূরণ করতে হলে যেভাবে পরিশ্রম করতে বললাম, মানে রেগুলার 9 থেকে 10 ঘন্টা কিন্তু এক মনে পড়তে হবে। হাতে ফোন নিয়ে বা রিলস দেখতে দেখতে বা ফেসবুক করতে করতে পড়াশোনা করলে কিন্তু চলবে না। তো এই নিয়মগুলো মেনে চলো। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। গুড বাই।